গ্রামের নাম ছিল কাশীপুর। চারদিকে জঙ্গল আর পুরনো পুকুরে ঘেরা ছোট্ট একটা গ্রাম। কিন্তু গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল নদীর ধারের পুরনো শ্মশানটা। লোকজন বলতো গভীর রাতের পরে ওই শ্মশান থেকে বাঁশির শব্দ শোনা যায়, আর যে সেই বাঁশির শব্দ অনুসরণ করেছে সে আর কোনোদিন ফিরে আসেনি। প্রথমে সবাই এটাকে গাঁজাখুরি গল্প ভাবত, কিন্তু কয়েক বছর আগে গ্রামের এক ছেলের সঙ্গে এমন কিছু ঘটে যার পর পুরো গ্রাম আতঙ্কে কেঁপে ওঠে। ছেলেটার নাম ছিল শুভ, বয়স কম, ইউটিউবের জন্য ভূতের ভিডিও বানাতো। গ্রামের অদ্ভুত ঘটনা শুনলেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ত। একদিন রাতে সে ঠিক করল কাশীপুরের ওই শ্মশানের রহস্য সবার সামনে আনবে। গ্রামের বৃদ্ধরা তাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু শুভ কারো কথা শুনল না। গভীর রাত, ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে সে একাই বেরিয়ে পড়ল। শীতের কুয়াশায় পুরো রাস্তা ঢাকা, দূরে শুধু শেয়ালের ডাক। শ্মশানের কাছে পৌঁছাতেই হঠাৎ তার ক্যামেরা কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। আবার চালু হতেই স্ক্রিনে অদ্ভুত একটা ঝাপসা ছায়া দেখা গেল। শুভ ভাবল লেন্সে কুয়াশা জমেছে। সে এগোতে লাগল। শ্মশানের ভেতরে ঢুকতেই চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই দূর থেকে ভেসে এল একটা বাঁশির শব্দ। মনে হচ্ছিল কেউ যেন কাঁদতে কাঁদতে বাঁশি বাজাচ্ছে। শুভ ভয় পেলেও ক্যামেরা চালু রেখে শব্দটার দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলের ভেতর যত এগোচ্ছে বাঁশির শব্দ তত জোরে শোনা যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল একটা শুকনো গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। সাদা ধুতি, কালো চাদর, হাতে লম্বা বাঁশি। লোকটার মুখ দেখা যাচ্ছিল না। শুভ ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখন লোকটা বাঁশি বাজানো বন্ধ করে আস্তে করে বলে, এত রাতে এখানে কেন এসেছিস? তার গলা শুনে শুভর বুক ঠান্ডা হয়ে গেল, কারণ সেটা মানুষের গলা ছিল না। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসঙ্গে কথা বলছে। শুভ দৌড় দিতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করল লোকটার পা মাটিতে নেই, সে শূন্যে ভাসছে। শুভ চিৎকার করে দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়াচ্ছে মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরে ফিরে আসছে, আর চারপাশে শুধু বাঁশির শব্দ। হঠাৎ তার টর্চ নিভে গেল, পুরো অন্ধকার। তারপর তার কানের কাছে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, পেছনে তাকাস না। শুভ জমে গেল। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। কিন্তু কিছুক্ষণ পরেও যখন কোনো শব্দ পেল না, সে ধীরে ধীরে পিছনে তাকাল। আর তারপর সে যা দেখেছিল সেটা বলার পর থেকে শুভ আর কোনোদিন স্বাভাবিক হয়নি। সে দেখেছিল পুরো শ্মশান জুড়ে শত শত পোড়া মানুষ দাঁড়িয়ে আছে। সবাইয়ের চোখ সাদা, আর প্রত্যেকের হাতে বাঁশি। তারপর একসঙ্গে সবাই বাঁশি বাজাতে শুরু করে। পরের দিন সকালে গ্রামের লোকেরা শুভকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার ক্যামেরাটা কাদার মধ্যে পড়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, ক্যামেরার শেষ রেকর্ডিংয়ে শুভর চিৎকার ছাড়া আর কিছু ছিল না। শুধু শেষ কয়েক মুহূর্তে দেখা গিয়েছিল অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত চোখ আর বাঁশির শব্দ। আজও কাশীপুর গ্রামের মানুষ বলে, গভীর রাতের পরে যদি নদীর ধারের শ্মশান থেকে বাঁশির আওয়াজ শুনতে পাও, তাহলে ভুলেও সেই শব্দের পেছনে যেও না, কারণ কেউ একজন এখনো সেখানে দাঁড়িয়ে বাঁশি বাজায়। আমাদের গল্প তো দেখলেন, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। এবং আপনাদের যদি কোনো জানা গল্প বা ঘটনা থাকে, তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে লিখে পাঠিয়ে দিতে পারেন। নিশির ডাক।